ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আগের সপ্তাহে শুনছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা বানর রাজপুত্রর প্রথম পর্ব। আজ শুনবেন তার অন্তিম পর্ব। আপনাদের বোঝার সুবিধার্থে আগের ঘটনাটি একটু অনুসরণ করবেন। ছয় রাজপুত্র যখন দেশ বিদেশ দেখতে বেরিয়েছিলেন, তখন বানর তার মাকে বলে সেও দেশ বিদেশ দেখতে যাবে, কিন্তু তার মা তাকে যেতে দিতে চায় না। কিন্তু বানর খুব জোর করার পর তার মা তাকে অনুমতি দেয়। বানর তারপর ঘোড়া নিয়ে দেশ বিদেশ দেখতে বেরিয়ে পড়ে। যেতে যেতে যখন ছয় দাদাকে দেখতে পায়, তখন বানর বলে যে, দাদা, আমিও এসছি, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। তাতে রাজপুত্রেরা যার পর নাই রেগে বলল, বটে, তোর এত বড় আস্পর্ধা, আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল। দাদা, লাগছে দাদা। সেই বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা মার মার বলে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল। রাজপুত্রেরা তো ভয়েই জড়সড়। তলোয়ার খুলবার কথা আর তাদের মনে নেই। তাদের টাকা কড়ি, ঘোড়া, পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও সময় লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে। তাকেও তারা সঙ্গে নিয়ে চলল। বানর যেন তাতে বেশি খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। তা দেখে ডাকাতেরা ভাবল, বুঝি কারোর পোষা বানর, কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না। সেই বনের ভিতরই ডাকাতদের ঘর। সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল। ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই 6টি ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে, তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে? কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতেরা কিছু টের পেল না। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে আর তারা কোথাও থামল না। সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় এক রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টক টক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতরে ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল। আর কিছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে। তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়ে
খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6 জন ছিল ভারী হিংসুটে আর দেখতে বিশ্রী, আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুঁড়ে ঘরের ভিতরে থাকতেন। রাজা তার কোনো খবরও নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতে ছিল ঠিক তাদের মায়েরই মতন, আর তাদের মনও ছিল তেমনি। আর ছোট রানীর যে মেয়েটি ছিল সেও ছিল ঠিক তার মার মতো, তেমনই সুন্দর, তেমনই লক্ষ্মী। তাহলে কি হয়? বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, কুঁজো, কানা, খোঁড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো। তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে গিয়ে পড়ে গেল। অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও মা, তোমরা দেখে এসো, ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে। বড় রানীরও তা শুনে ছুটে এসে বলতে লাগলো, তাই তো ছোট রানীর মেয়ে বাঁদরকে বিয়ে করেছি। সেই খবর তক্ষুনি তারা রাজার কাছে পাঠিয়ে দিল। রাজা মশাই, ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোড় করে বলল, মা, আপনি কাঁদবেন না। ভগবান যা করে ভালোর জন্যই করে, এর থেকেও আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপর থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলে গেলেন। তার মনে হলো যে এমনই ভালো আর বুদ্ধিমান লোক আর মানুষের ভিতরে নাই। এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্রও রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তার বাপের নাম শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তার আর খুশির সীমা রইল না। তিনি বললেন, বাহ বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে, বেশ হলো। আমার 6 মেয়েকে তোমরা 6 জনে বিয়ে করবে। ঠিক এমনই সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররাও তখন বুঝে নিল
যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসেটা যে হলো, বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেলল। লোকে আর কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর 6 মেয়ের চেয়ে ঢের বেশি সুন্দর আর ভালো। এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে। যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে, ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটি ছোট্ট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া হবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই না ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে, তখন রাত্রের ঘুমের ভিতরে বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রা আর উপায়ই ছিল না। তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞেস করলেন, আমার বানর কই? বাবা, সে ডুবে মারা গেছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোদের এই কাজ? দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখতে চাই না। বের হ, দূর হ তোরা এখান থেকে। এই বলে দুষ্টু ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজার যার পর নাই আদরের সহিত বানর আর ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে যে কত সুখী হলেন তা বুঝতেই পারো। তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। এ কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাতে যখন বানর ছাল খুলে ঘুমাবে তখন তুমি সেই চালটা পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পেল না। তারপর রাত্রে যেই ছাল খুলে রেখে সে ঘুমিয়েছে, অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিয়েছে। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হয়ে কি হবে, আর বানর হবার জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব কথা শুনে ধেই ধেই করে নাচতে লাগলো।
আমরা তো নাচছি, আপনাদেরকেও নাচতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, নাচতে নাচতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।